ज्यादा हो गया ना आदत डाल लो। বলিউডে পা রাখছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, যা ব্যাপক সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। বাবার মতো অভিনয় না এসে ক্যামেরার পেছনে কাজকেই বেছে নিয়েছেন আরিয়ান। আর ছেলের ক্যারিয়ারের শুরুটা নিজের হাতেই করে দিলেন কিং খান। ছেলের অভিষেক মঞ্চেও দেখা গেল তাকে। भी थोड़ा ज्यादा है। ভাঙা হাতেই ছেলে আরিয়ানের বলিউড অভিষেকে সাক্ষী থাকতে মঞ্চে উঠলেন শাহরুখ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন সবার প্রতি। বললেন, আমি ধন্য যে এই পবিত্র দেশে, মুম্বাইয়ের এই পুণ্যভূমিতে বিগত ৩০ বছর ধরে আমি আপনাদের বিনোদিত করার সুযোগ পেয়েছি। আজ ভীষণ বিশেষ দিন, কারণ এই পুণ্যভূমিতে আমার ছেলেও পা রাখছেন। और थोड़ा सा बाहर। তাই আরিয়ানের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে হাততালি দেবেন, আর ওই করতালির মধ্যেই আমার ছেলের জন্য একটু আশীর্বাদও রাখবেন দয়া করে। একটু প্রার্থনা করবেন ওর জন্য। আমাকে যতটা ভালোবাসা দিয়েছেন তার ১৫০% আমার ছেলেকে দেবেন। और पापा নেটফ্লিক্সের আয়োজিত ওই অনুষ্ঠানে হাজির হয়েই দর্শক ভক্তদের মন আবারও জয় করলেন কিং খান। মঞ্চে শাহরুখ জানালেন, এই কাজের পেছনে ছেলের অনেক পরিশ্রম রয়েছে। সেই সঙ্গে নিজের বলিউড জীবনের কিছু স্মৃতিও ভাগ করে নিলেন সবার সঙ্গে। थैंक यू गौरी फॉर प्रोड्यूसिंग द शो एंड आई थिंक इट्स ओनली। শাহরুখ বললেন, আসলে অধিকাংশ কাজই আমি এক হাত দিয়েই করি, শুধু একটি কাজেই আমার 2 হাত লাগে, সেটা হলো আপনাদের ভালোবাসা। শাহরুখের মহব্বতে সিনেমার আইকনিক সেই ভায়োলিনের সুর দিয়ে শুরু হয় টিজারটি। এরপর শোনা যায় শাহরুখের কণ্ঠে পরিচিত সেই বিখ্যাত সংলাপ, এক লড়কি থি দিওয়ানি সি, এক লড়কে পে वो মরতি থি। অর্থাৎ এক পাগল মেয়ে ছিল যে এক ছেলের প্রেমে অন্ধ হয়ে গিয়েছিল। এর পরপরই দেখা যায় সিরিজের প্রধান 2 চরিত্র লক্ষ্য ও সাহারবাম্বরের রোম্যান্টিক দৃশ্য। लेकिन शो तो अब शुरू होगा। তবে হঠাৎ আরিয়ান হাজির হন আর কাহিনীর মোড় ঘুরে যায়। তিনি বলেন, এই সিরিজ যতটা প্রেম নিয়ে ততটাই ভরা উন্মাদনা আর অ্যাকশনে। এরপর দেখা যায় লড়াই, ভাঙা নাক, ঝলমলে গ্ল্যামারের দৃশ্য। আরিয়ানের কণ্ঠে আরও শোনা যায়, বলিউড যাকে আপনারা বছরের পর বছর ভালোবেসেছেন, আবার সমালোচনাও করেছেন, আমিও তাই করব, দেব প্রচুর ভালোবাসা আর একটু আক্রমণ। Of the bads of Bollywood. দ্য ব্যাডস অফ বলিউড সিরিজটি লিখেছেন ও পরিচালনা করেছেন আরিয়ান খান। বিলাল সিদ্দিকী ও মানব চৌহান সহনির্মাতা হিসেবে কাজ করেছেন। প্রযোজনা করেছেন গৌরী খান। লক্ষ্য আর সাহারবাম্বারের পাশাপাশি অভিনয় করেছেন ববি দেওয়াল, মনোজ পাহাবা, মোনা সিং, মনীষ চৌধুরী, রাঘব জুয়াল, আনিয়া সিং, গৌতমী কাপুর ও বিজয়ন্ত কোহলি। আরও থাকছেন সালমান খান, করণ জোহর ও রণবীর সিংয়ের মতো তারকা। এছাড়াও শাহরুখ খানকেও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে এতে। বিনোদনের আরও খবর জানতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন গ্রিন ভিউ ইউটিউব চ্যানেলে।